খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন। রাত পোহালেই সারা বিশ্বের মতো বাংলাদেশে বড়দিনের উৎসবে মেতে উঠবেন খ্রিস্ট ধর্মের অনুসারীরা। উৎসবের জন্য প্রস্তুত রাজধানী ঢাকা। বড়দিনের প্রস্তুতির আরও খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে অর্থাৎ দেশের বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব রাজধানীতে হোটেল ওয়েস্টিনে। সেখানে আছেন আমাদের সহকর্মী সৌরভ আপ্পা। সৌরভ আপ্পা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। 5 তারকা হোটেলগুলোতে বড়দিনের কি কি আয়োজন রয়েছে জানাবেন আমাদের। শুভ বড়দিনের জানাচ্ছি আপনাকে, এবং জানেন নিশ্চয়ই রাত পোহালেই শুভ বড়দিন এবং যীশু খ্রিস্টের জন্মের এই দিনটি আসলে সারা পৃথিবীতে যেভাবে উদযাপিত হয় বাংলাদেশেও কিন্তু এইভাবেই উদযাপিত হয়, এবং মোটামুটি এই দিনটি কিন্তু অসাম্প্রদায়িকভাবেই উদযাপিত হয়। বাংলাদেশে যদিও মুসলিম প্রধান দেশ, কিন্তু বড়দিন কিন্তু একটি বর্ণাঢ্য আয়োজনের মধ্যে জমকালো বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে বড়দিন চিরকাল উদযাপিত হয়ে আসছে। এবং আমরা এই মুহূর্তে আছি হোটেল ওয়েস্টিনে, এবং প্রতি বছরের মতো হোটেল ওয়েস্টিন কিন্তু সাজানো হয়েছে বর্ণিল রঙে। ক্রিসমাস ট্রি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেই সাথে ছোট ছোট বিস্কিটের তৈরি ঘর এবং নানা ধরনের খাদ্যদ্রব্য দিয়ে তৈরি করা নানা ধরনের অবসরপত্র আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সাথে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে নানান আলোয় আলোয় বর্ণিল হয়ে উঠেছে। এবং সেই সাথে ওয়েস্টিনে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন রাখা হয়েছে বড়দিন উপলক্ষে, যেমন বিশেষ করে আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত কিন্তু শিশুদের জন্য একটি বিশেষ পার্টি এখানে আয়োজন করা হয়েছে, এবং যেখানে সান্টা ক্লজ থাকবে, ম্যাজিক শোর মতো নানান কিছু থাকবে, এবং বড়দিনের কেক থেকে শুরু করে নানা ধরনের খাবার এবং স্ন্যাক্সের ব্যবস্থা থাকবে শিশুদের জন্য। এবং আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখনই কিন্তু শিশুরা থেকে শুরু করে নানা বয়সী মানুষ এখানে ভিড় করেছে, এবং বড়দিনের যে বিখ্যাত যে কেক, সেই কেক খেতে কিন্তু নগরের বিভিন্ন অঞ্চল থেকে মানুষরা এখানে এসেছেন। আমরা কথা বলেছি তাদের, নানা ধর্ম এবং বর্ণের মানুষরা এক হয়েছেন, এবং তারা সবাই মিলে চেষ্টা করছেন এই দিনটিকে আনন্দের সাথে পরিবার এবং বন্ধু সবাইকে নিয়ে উদযাপনের জন্য। এবং এইভাবেই এগিয়ে যাচ্ছে বড়দিনের প্রস্তুতি, এবং সবাই মিলে চেষ্টা করছেন এই শুভ এই দিনটিকে হিমেল এই শীতের রাতে সবাই মিলে আনন্দে মেতে ওঠার জন্য। সুরভি, এই মুহূর্তে ঢাকা ওয়েস্টিন হোটেল থেকে বড়দিন উদযাপনের এই ছিল সর্বশেষ সংবাদ। আয়োজনের কমতি নেই সৌরভ আপা, ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু যেতে চাই রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আমরা দেখছিলাম বিভিন্ন 5 তারকা হোটেলের বড়দিনের আয়োজন সম্পর্কে এবং এই বড়দিনকে ঘিরে চার্চগুলোর উৎসবের আয়োজন সম্পর্কে জানাবেন আমাদের। আগামীকাল রাত পহলেই কিন্তু হচ্ছে আপনার বড়দিনের উৎসব মেতে উঠবে খ্রিস্টান ধর্মের অনুসারীরা। আমি আছি হচ্ছে কাকরাইলের যেই একটি গির্জা, এবং এই গির্জায় আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে প্রস্তুতির এই পর্যায়ে কিন্তু হচ্ছে আগামীকালকে যেহেতু বড়দিনের উৎসবে মেতে উঠবে সাধারণ মানুষ, এবং এজন্য কিন্তু হচ্ছে যারা খ্রিস্টান ধর্মের অনুসারী আছেন তারা কিন্তু এই কাকরাইলের এই গির্জাটিতে ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছেন। প্রস্তুতি পূর্বেই কিন্তু সব ছোট বড় সবাই মিলে কিন্তু হচ্ছে গির্জাতে উপস্থিত হয়েছেন এবং ছবি তুলছেন কেউ। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই গির্জা ঘিরে কিন্তু গির্জাগুলো ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঢাকা এবং ঢাকার যেসব গির্জাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু কঠোর নজরদারি রয়েছে এবং সব ধরনের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে আনুষ্ঠানিকতার যে বিষয়টা, এটা হচ্ছে পুরোপুরি আনুষ্ঠানিকতা একদম শেষ পর্যায়ে, এবং আগামীকালকে বড়দিনের উৎসবে কিন্তু নানা ধরনের আয়োজন রাখা হয়েছে, এবং এই নানা ধরনের আয়োজনের ভিতরে হচ্ছে শিশুদের জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে। এই কাকরাইলের এই গির্জাটি থেকে হচ্ছে সবশেষ অবস্থা আসলে সাধারণ যারা সমবয়সী আছেন এবং গির্জার খ্রিস্টান ধর্ম অনুসারী যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং আসা শুরু করে দিয়েছেন। এখন পর্যন্ত আসলে এই গির্জাটি থেকে এই ছিল সবশেষ। রাকিব হোসেন, ধন্যবাদ আপনাকে। আমরা একটু দেশের বাইরে থেকে ঘুরে আসতে চাই। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় চলছে বড়দিনের প্রস্তুতি, এবং সরাসরি সেই প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের ইতালি প্রতিনিধি আমির হোসেন। আমির হোসেন, আপনাকে স্বাগত। এবং দেখতে পাচ্ছি নানা আয়োজন রয়েছে আপনার পেছনে, দেখতে পাচ্ছি আমরা, এবং জানাবেন যে মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে। আর এখানকার স্থানীয় সময় এখন হচ্ছে কয়েক ঘন্টা পরেই আমরা আসলে মূল মানে খ্রিস্ট ধর্মের যে বড় উৎসব সেটি আমরা শুরু হতে যাবে। ইতালির স্থানীয় সময় সন্ধ্যা 7:30 ভ্যাটিকান সিটিতে জন পল পাপা যিনি থাকেন, যিনি ধর্মগুরু, উনি আনুষ্ঠানিকতা শুরু করবেন। এছাড়াও রয়েছে যে আপনারা জানেন যে সিলভার জুবলি এই বছর থেকে শুরু হয়েছে, যেটি মনে করা হয় যে যারা এই ভ্যাটিকান সিটিতে এই দরজা দিয়ে যারা প্রবেশ করবেন তাদের সারা জীবনের পাপ মোচন শেষ হয়ে যাবেন।
এই জন্য এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা রয়েছে। এবং তাছাড়া তাদের যে নিয়ম নীতিগুলো পালন করেন, আজকে সন্ধ্যায় তারা হচ্ছেন একসাথে পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করবেন এবং সেখানে কিন্তু তাদের যে মাছের পরিমাণটা বেশি থাকবে। আর তাছাড়া রয়েছে যে শিশুদের সবাই সবাইকে গিফট দেওয়ার যে একটা আনন্দ, সেটা চলতে থাকে এই বড়দিন উপলক্ষে। আজকে সন্ধ্যা 7:30 যখন পাপা ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে এবং সমগ্র বিশ্ববাসীর উপলক্ষে, তো সেইভাবে আসলে আনুষ্ঠানিকতা শুরু। এবং কালকে হচ্ছে যে 3টি ধাপে হচ্ছে এই আনুষ্ঠানিকতাগুলো শেষ করবে এবং সারা বছর ধরে 2026 সাল পর্যন্ত জানুয়ারির 6 তারিখ পর্যন্ত হচ্ছে যে এই জুবলি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সেখানে আসবেন কয়েক কোটি পুণ্যার্থী এবং দর্শনার্থী। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমির হোসেন, ধন্যবাদ আপনাকে।